নমস্কার বন্ধুরা, মোর স্টাইলিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ব্রাশুন নেটের কাপড়টা দিয়ে আপনাদেরকে একটা আনারকলি ড্রেস, আমব্রেলা কাটের আনারকলি ড্রেস কাটিং ও স্টিচিং করে দেখাবো। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর যদি পারেন একটা শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমি এখানে মেন ফেব্রিক হিসেবে নেট ব্রাশু কাপড়টা নিয়েছি। এটা আমি মিশো থেকে নেওয়া একটা শাড়ি। আর এটা আমি দেখুন লাইলিন হিসেবে নিয়েছি বাটার সিল্ক। এটা আছে 3.5 মিটার, আর মেন ফেব্রিকটা আছে মানে শাড়িটা আছে 5 মিটার। তো এখানে আমি যেহেতু নেটে, তাই জন্য আমি বাটার সিল্কটা লাইনিং হিসেবে ইউজ করেছি। আর আপনারা এই লাইনিংয়ের বাটার সিল্কের নিচে কটনের লাইনিংও দিতে পারেন। আমি দেইনি, শুধু বাটার সিল্কটা ইউজ করেছি। তো দেখুন, আমি এখানে ফার্স্টে বাটার সিল্কটা কাটিং করে নেব। বাটার সিল্কের ওপরে টপ পার্ট দুটো, তারপর আমি এটাকে বসিয়ে মেন ফেব্রিকে কাটিং করব। তো দেখুন, আমি ডবল ভাঁজ করে রেখেছি। আর আমার দিকটা আছে ওপেন সাইড, ওই দিকটা আছে বন্ধ সাইড। তো আমি ওপেন সাইড থেকেই মেজারমেন্টটা শুরু করব ব্যাক পার্টের। যেহেতু ব্যাক পার্টে আমি চেন লাগাবো, সেজন্য আমি এদিক থেকে মেজারমেন্টটা শুরু করব। তো ফার্স্টে আমি ফুল লেন্থটা নিয়ে নিচ্ছি। আমার রেডি লেন্থ চাই 14 ইঞ্চি, আমি এখানে নিয়ে নিলাম 15 ইঞ্চি। এবার একটা লম্বা দাগ টেনে দিলাম স্কেল দিয়ে। এবার এখান থেকে দেখুন, আমি যেহেতু চেন লাগাবো, সেহেতু এখানে আমি 1/2 ইঞ্চি মতন জায়গা ছেড়ে দিচ্ছি। এভাবে চেন লাগানোর জন্য 1/2 ইঞ্চি মতন এভাবে মার্জিন ছেড়ে দিলাম। এবার এই দাগের পর থেকে কিন্তু আমার সব মেজারমেন্টগুলো নেব। তো আমি এখানে দেখুন শোল্ডার নিয়ে নিলাম 6.5 ইঞ্চি, আর আর্ম হোলও নিয়ে নিলাম 6.5 ইঞ্চি, বা বগলের যে মাপটা সেটাও 6.5 ইঞ্চি নিয়ে নিলাম। নিয়ে এবার আমি দেখুন ছাতির 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম 9.5 ইঞ্চি। আর এভাবে স্কেল দিয়ে একটা দাগ টেনে দিলাম। এবার এই কোণার থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দেব, দিয়ে এভাবে আর্মহোলের শেপটা আমি দিয়ে দেবো, বা বগলের শেপটা আমি দিয়ে দিলাম। এবার এই দাগের পর থেকে দেখুন আরও এক্সট্রা 2 ইঞ্চি নিলাম লুজিংয়ের জন্য। নেওয়ার পর আমি এবার কোমরের মাপটা নেব। কোমর যা আছে তার 4 ভাগের 1 ভাগ আমি নিয়ে নিলাম 8.5 ইঞ্চি, প্লাস 1 ইঞ্চি নিলাম টেকিনের জন্য, আরও 2 ইঞ্চি নিলাম লুজিংয়ের জন্য। নিয়ে এবারও এই দাগগুলোকে আমি স্কেল দিয়ে এভাবে টেনে দিলাম। দেওয়ার পর আমি দেখুন এখানে গলার চওড়াটা নিয়ে নিয়েছি 3 ইঞ্চি, আর এখান থেকে গলার লম্বাটা নিয়ে নেব। এটা আমি ব্যাক পার্ট কাটিং করছি, ভুল করে আমি ফ্রন্ট পার্টের 7.5 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছিলাম। তো দেখুন এখানে 7.5 ইঞ্চি নিয়ে নিয়েছিলাম, এটা হবে না। আমি এখানে ব্যাক পার্টে আমার লম্বা আছে 10 ইঞ্চি, তো আমি 10 ইঞ্চি আবার নিয়ে নিলাম। নিয়ে এখান থেকেও 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এভাবে একটা বক্স করে দেবো। দেখুন এভাবে একটা বক্স করে দিলাম। আর সিম্পল নর্মাল আমি রাউন্ড নেক দেবো পেছনে, সেই জন্য আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর এখানে একটু 2 সুত মতন শোল্ডার ডাউন করে দিলাম। এবার এখান থেকে আমি দেখুন টেকিনের জন্য দাগ দিয়ে দিলাম 3.5 ইঞ্চিতে, আর এদিক থেকেও ওপর দিকে আমি দাগ দিলাম 10.5 ইঞ্চিতে। দিয়ে এভাবে টেকিনের শেপটা আমি দিয়ে দেব। দেখুন এভাবে আমি টেকিনের শেপটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই মাপ অনুযায়ী আমি ফার্স্টে কাটিং করে নেব। দেখুন, তো ফার্স্টে আমি গলাটা কাটিং করছি না, এমনি চারিদিকটা আমি কাটিং করে নিয়েছি। আর দেখুন এরকম যেখানে যেখানে ফিটিংসের দাগ হবে সেখানে সেখানে আমি ছোটো ছোটো কাট লাগিয়ে দিলাম। আর যেখানেও গলার চওড়াটা নিচে সেখানেও একটা ছোটো কাট লাগিয়ে দিলাম। তো এটা লিখে রাখলাম আমি ব্যাক পার্ট। এবার দেখুন আমি এই ব্যাক পার্টটাকে আবারও কাপড়ের ওপর বসিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি যেদিকটা ফোল্ডেড সাইড ছিল সেদিকে কিন্তু আমি বসিয়েছি, যেহেতু ফ্রন্ট পার্টে কোনো ওপেনিং হবে না, সেহেতু আমি যেদিকটা ফোল্ডেড সাইড ছিল সেদিকটা বসিয়ে নিয়েছি। আর যেখানে আমি চেন লাগানোর জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা কিন্তু আমি বাইরের দিকে বার করে রেখেছি। এবার দেখুন এদিকে যেখানে যা মেজারমেন্ট ছিল সেগুলো আমি প্রপারলি নিয়ে নেব, আর অ্যাজ ইট ইজ তেমনই আমি পুরোটা ড্রয়িং করে নেব। দেখুন পুরোটা আমি যেমন আছে তেমনই আমি দাগটা টেনে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লম্বা, বডি মেজারমেন্ট, লম্বা সবই আমি কিন্তু একই নেব, কোথাও কোনো বেশি এক্সট্রা নেব না। তো দেখুন এভাবে আমি পুরোটা ড্রয়িং করে নিয়েছি। এবার এদিক থেকে আমাকে 1 ইঞ্চি ওপরের দিকে তুলতে হবে। তো দেখুন এভাবে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার এই টেকিনের থেকে স্কেলটাকে এভাবে তেচড়া করে ধরে একটা দাগ দিয়ে দেব। এটা ব্যাক পার্টের, তো ফ্রন্ট পার্টেরও সেম হবে। তো ব্যাক পার্টটাকে আমি এবার তুলে নিলাম, ওটাকে আমি পরে কাট করে নেব। এবার ফ্রন্ট পার্টেরও দেখুন এভাবে একটা শেপ দিয়ে দিলাম, আর ফিটিংসের দাগটাও দিয়ে দিচ্ছি।
দিয়ে দেওয়ার পর এই ফ্রন্ট আর্ম হলে যেহেতু একটু ভেতর দিকে কাটিং হয়, সেহেতু আমি 1/2 ইঞ্চি ভেতরে এভাবে একটু মার্ক করে দিলাম। এবার আমি গলার লম্বাটা নিয়ে নিলাম 7.5 ইঞ্চি, এভাবে একটা বক্স করে দিলাম। তো আমি এখানে বক্সটা নিয়ে নিয়েছি 3 ইঞ্চি মতন, নিয়ে এবার এভাবে একটা বক্স করে দিলাম। এখানে দেওয়ার পর ওপর থেকে 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম, দিয়ে এভাবে সুইট হার্ট নেক যেটা এখন খুব চলছে, তো সেই শেপে আমি এরকম ড্রয়িংটা করে দিলাম। তো কাস্টমার বলেছিল একটু কমই ডিপ করতে, সেহেতু আমি বেশি ছড়ালাম না গলাটাকে। আর এখান থেকেও দেখুন আমি 10.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম, আর এখান থেকেও আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে টেকেনের দাগটা এবার দিয়ে দেবো, যেভাবে আমি ব্যাক পার্টে দিয়েছিলাম সেমভাবে। আপনারা চাইলে গলারটা আরেকটু ছড়াতে পারেন, আমি এখানে কাস্টমারের চয়েস অনুযায়ী অল্প করে ছড়িয়েছি, বেশিটা ছড়াইনি। তো দেখুন এবার আমার কিন্তু দুটো পাটি কাটিং করা হয়ে গেছে। এটাকে ফেলে আমি মেন ফেব্রিকেও কাটিং করে নিয়েছি। মেন ফেব্রিকটা একটু এক্সট্রা নিয়েছি, আমি জয়েন করার পর যেটুকুলো এক্সট্রা হবে সেগুলো কেটে বাদ দিয়ে দেবো। তো ফার্স্টে এবার দেখুন হাতাটা কাটিং করব, তার জন্য আমি এবার 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। তো দুটো হাতা আমি একবারে কাটিং করব। তো আমার হাতার লেন্থ চাই 20 ইঞ্চি, আমি আরও এক্সট্রা 6 ইঞ্চি মানে 26 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, যাতে হাতার সামনেটা একটু চুরি চুরি হয়ে থাকে, সেজন্য একটু বড় করে দাগটা নিলাম। এবার দেখুন এভাবে একটা সোজা দাগ টেনে দিলাম লম্বা করে 26 ইঞ্চিতে। এবার দেখুন এখানে ডাউন করব, 4 ইঞ্চি ডাউন করলাম আমি। এখানে ডাউন করার পর এখানে আমি 11.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আমার আর্মহোল আছে লুজিং সমেত 11.5 ইঞ্চি, তো 11.5 ইঞ্চিতে আমি এভাবে একটা দাগ দিয়ে নিলাম, দিয়ে এভাবে ট্যাচড়া করে দাগটাকে মিলিয়ে দেবো। এবার এই টেপটাকে এভাবে ধরে 11.5 ইঞ্চির হাফ করে নেবো, এভাবে টেপটাকে হাফ করে নিয়ে একটা দাগ দিলাম, সেটারও আবার হাফ করে নিলাম দেখুন, দিয়ে এভাবে আবার একটা দাগ দিয়ে দিলাম। আর এই দাগ অনুযায়ী দেখুন আমি এবার কিন্তু হাতার শেপটা দিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলেন হাতার শেপটা সুন্দরভাবে আমি দিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি মোহরার দাগটা নিয়ে নেব। তো মোহরা আমি এখানে নিয়ে নিচ্ছি এক্সট্রা লুজিং সমেত 6.5 ইঞ্চি দেখুন, নিয়ে এবার এভাবে ট্যাচড়া করে কিন্তু আমি হাতার শেপটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই শেপ অনুযায়ী আমি কাটিং করে নেব। তো ভিডিওটি যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের যথাযথ বোঝানোর চেষ্টা করব। তো দেখুন আমার হাতাটা কাটিং করে নিয়েছি। এবার আমি এভাবে খুলে নিলাম, নেওয়ার পর তালপাটের শেপটা দিয়ে দিলাম এভাবে, দিয়ে এবার আমি তালপাটটাও কাটিং করে নিলাম। নিয়ে এখানে আমি এফ লিখে দেবো, মানে এই দুটো দিক ফ্রন্ট পার্টের সাথে জয়েন্ট হবে বোঝার সুবিধার। এবার নিচে ঘেরের পার্টটা আমি পেপারে আপনাদের ফার্স্টে ড্রয়িং ও ড্রাফটিং করে দেখাবো। তো দেখুন আমি পেপার নিয়ে নিয়েছি, পেপারের লম্বা আর চওড়া, কাপড়েরও সেম লম্বা চওড়া। এবার দেখুন এভাবে একবার ফোল্ড করে নেব, মানে লম্বালম্বিভাবে একবার ফোল্ড করে নিলাম। এই দিকটা দেখুন খোলা সাইড আছে, দিকটা বন্ধ সাইড আছে। তো এই খোলা সাইডটাকে এরকম এনে বন্ধ সাইডের দিকে সমানভাবে রাখবো, রেখে এবার এরকম একটা ত্রিভুজের মতন শেপ আসবে। এবার এখান থেকে আমাকে কোমরের মাপটা নিতে হবে। তো কোমরের মাপ আছে আমার 11.5 ইঞ্চি, এরকমভাবে 11.5 ইঞ্চি এখান থেকে নিয়ে নেব। এবার এই কোনা ওপর থেকে এই দাগ অবধি আমার আসছে 13.5 ইঞ্চি। তো এখান থেকে আমি 13.5 ইঞ্চিতে একটা দাগ দেবো, ওদিক থেকেও আমি 13.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। দুদিক থেকে আমি 13.5 ইঞ্চিতে দাগটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর এই যেখান থেকে আমি দাগটা দিয়েছিলাম সেখান থেকে আমি ইঞ্চি টেপটাকে 14 ইঞ্চিতে ধরবো। যেহেতু আমার উপরে টপ পার্টটা 14 ইঞ্চি হবে, সেহেতু 14 ইঞ্চিতে ধরবো। ধরে আমি নিচের দিকে ফুল লেন্থটা নেব। আমার ফুল লেন্থ আছে এখানে 50 ইঞ্চি। তো উপরে 14 ইঞ্চি বাদ দিয়ে নিচে 50 ইঞ্চি যেখানে হবে সেখানে আমি দাগটা দিয়ে নেব। দেখুন উপরে 14 ইঞ্চিতে এভাবে টেপটা ধরে নিচে 50 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নেব। ধরুন সাপোজ আমার এখানে হয়েছে, এবার আমি ইঞ্চি টেপটাকে আবার প্রথম থেকে যেখানে দাগ দিয়েছিলাম সেখানে ধরবো, ধরে আমি মেপে নেব কতটা হচ্ছে। তো আমার এখানে হচ্ছে 35 ইঞ্চি, এখান থেকে এতটা আমার 35 ইঞ্চি হচ্ছে, ফুল লেন্থটা আমার 35 ইঞ্চি হচ্ছে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা 35 ইঞ্চি করে এরকম দাগ দিয়ে নেবো, এরকমভাবে রাউন্ড করে একটা শেপ দিয়ে নেব। তো এই শেপ অনুযায়ী আর এই শেপ অনুযায়ী আমাকে কাটিং করতে হবে। সেমভাবে আমি কাপড়ে কাটিং করব। তো দেখুন আমি পেপারটা ফার্স্টে কাটিং করে দেখিয়ে দিচ্ছি কেমন আসবে।
তো দেখুন এভাবে এবার কোমরটা এখানটা কাটিং করে নিলাম। এবার দেখুন এভাবে কিন্তু আমার শেপটা আসবে। তো এখানে হাফ সার্কেল আছে, তো এটাকে যদি আপনি আবার বেশি কাপড় থাকে আমি ফুল সার্কেল করতে পারতাম, কিন্তু আমার এখানে অল্প কাপড় আছে বলে হাফ সার্কেল করেছি। তো দেখতে পাচ্ছেন ভাঁজ করে নিলে একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট হয়ে যাবে। দেখুন আমি এখানে ট্রায়াঙ্গেল শেপে কিন্তু কাপড়টাকে আমি বিছিয়ে নিয়েছি। এবার দেখুন যেমনভাবে দেখিয়েছিলাম এরকম টেপটাকে এরকমভাবে রেখে 11.5 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে নিলাম। এবার উপর থেকে দেখে নিলাম কতটা আছে, 13.5 ইঞ্চি। এখান থেকেও 13.5 ইঞ্চি নিয়ে নেব, আর এখান থেকে মিডিলেও একটা 13.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। দিয়ে এভাবে এরকম রাউন্ড শেপে আমি কোমরটাকে দিয়ে দিলাম। আর এখান থেকে আবারও একবার মেপে নিলাম আমার 11.5 ইঞ্চি আছে কিনা। এবার দেখুন উপর থেকে 14 ইঞ্চি বাদ দিয়ে নিচে আমি 50 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। দেখুন এভাবে 50 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। আবার ইঞ্চি টেপটাকে ফার্স্টের থেকে ধরে 35 ইঞ্চিতে করে আমি আরও দাগগুলো দিয়ে নেব, রাউন্ড করে করে দাগগুলো দিয়ে নেব এভাবে। দেখুন আমি এভাবে কিন্তু পুরোটাতেই আমি রাউন্ড করে শেপে দাগ দিয়ে নেব, দিয়ে কেটে নিয়েছি। তো দেখুন কেটে নিয়েছি আমি রাউন্ড শেপে দাগ দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এবার সেটাকেই ফেলে আমি মেন ফেব্রিকে কাটিং করে নিয়েছি। মেন ফেব্রিকেরটা দেখুন একটু এক্সট্রা আছে নিচের দিকে, কারণ আমি পরে যদি ছোট বড় হয়ে যায় আমি সেটাকে মেকআপ করতে পারবো, সে কারণে একটু এক্সট্রা করে নিয়ে কেটেছি। এবার আমি সেলাইতে চলে এসেছি। দেখুন ফার্স্টে আমি টপ পার্টটাকে সেলাই করে নেব। তো ফ্রন্ট পার্টটা নিয়ে নিয়েছি, নিয়ে এভাবে পিন দিয়ে সেট করে রেখেছি। রাখার পর চারি ধার দিয়ে দেখুন এভাবে লাইলিনের সাথে মেন ফেব্রিকটা আমি জয়েন করে নেব ফার্স্টে। দেখুন এভাবে লাইলিনের সাথে মেন ফেব্রিকটাকে জয়েন করে নিয়েছি। পিনগুলো খুলে দেব। দেওয়ার পর এভাবে দেখুন একটা পেস্টিং পেপার আমি রেডি করে নিয়েছি গলার শেপে কাটিং করে, আর এটাকেও আমি পিন দিয়ে এভাবে সেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার উল্টে নিলাম, নিয়ে এই লাইলিনের ওপর থেকে কিন্তু আমি সেলাইটা করে নেব। মানে যেমন শেপে আমি লাইলিনটা কাটিং করেছিলাম সেই শেপেই আমি এখানে 2 সুত বরাবর জায়গা ছেড়ে সেলাইটা করে নেব। যেহেতু এখানে আপনার মেন ফেব্রিকটা ভীষণই নরম, সেজন্য আমি পেস্টিং পেপারটা ইউজ করেছি। না হলে নর্মালে পেস্টিং পেপার না ইউজ করেও কিন্তু গলার শেপ সুন্দরভাবে দেওয়া যেতে পারে। তো দেখুন এবার এই পিনগুলো আমি খুলে নিচ্ছি। নেওয়ার পর যে এক্সট্রা কাপড়গুলো আছে এই এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দেবো। অবশ্যই হাফ ইঞ্চি বা যে 2 সুত বরাবর আমি 3 সুত বরাবর জায়গা ছেড়ে সেলাই করেছিলাম সেই জায়গাটা অবশ্যই রাখবো। রেখে এভাবে কিন্তু আমি শেপটা দিয়ে নিয়েছি। এবার এই ছোট ছোট করে কাট লাগিয়ে দেবো যাতে উল্টানোর পর গলাটা ভালোভাবে বসে যায়। দেখুন যাতে সুতোটা না কাটে সেভাবে আমাদের কাটটা লাগাতে হবে। দেখুন এভাবে উল্টে নিলে প্রেস করে নিলেই কিন্তু আমার সুন্দরভাবে গলাটা বসে যাবে। তাও আমি এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি নিচের থেকে গলার পট্টিটা বার করে। এভাবে আপনারা চাপ সেলাইটা না দিয়ে প্রেস করে নিলেও কিন্তু সুন্দরভাবে গলাটা বসে যাবে। তো দেখুন এভাবে আমি চাপ সেলাইটা ফার্স্টে দিয়ে নেব। আর কোথাও কোনো কাপড় টানাটানি করবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। তো দেখুন আমি এখানে চাপ সেলাইটা দিয়ে নিয়েছি, দিয়ে নেওয়ার পর উল্টে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমার গলাটা এখানে বসে গেছে। এবার তার উপর থেকেও আমি আরও একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে আপনারা কিন্তু নর্মালি প্রেস করে নেওয়ার পর এভাবে একটা চাপ সেলাই দিলেও কিন্তু গলাটা বসে যাবে। আমি এখানে 2 বার করে দিলাম। তো দেখুন গলাটা কিন্তু আমার সুন্দরভাবে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি ব্যাক পার্টটাকেও দেখুন সেমভাবে লাইলিনের সাথে মেন ফেব্রিকটা জয়েন করে নিয়েছি, আর আমি টেকিনগুলোও দিয়ে নিয়েছি এখানে দেখুন। তো গলাটা এখন আমি ফিনিশিং করব না। দেখুন এখানে আমি ফ্রন্ট পার্টেরও টেকিনগুলো দিয়ে নিয়েছি। তো গলাটা আমি এখন ফিনিশিং করব না, যেহেতু আমাকে চেন লাগাতে হবে সেহেতু আমি একটু পরে করব। ফার্স্টে আমি নিচে স্কার্টের পার্টটা দেখুন লাইলিনের সাথে মেন ফেব্রিকটা কোমরের দিকে যেটা জয়েন্ট হবে সেদিকটা এরকম একটা সেলাই দিয়ে নেব। ফার্স্টে সেলাই দিয়ে আমি ফার্স্টে জয়েন করে নেব। দেখুন এভাবে কিন্তু সেলাই দিয়ে আমি ফার্স্টে জয়েন করে নিলাম। নেওয়ার পর সেমভাবে আর একটা পার্টও আমি রেডি করে নেব অফ ক্যামেরায়। তো দেখুন এবার আমি আবার ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি। তো ব্যাক পার্টের এই যেখানটা ওপেন সাইড আছে মানে যেখানটা চেন লাগানো হবে সেখানটা এভাবে একটা সেলাই দিয়ে নিলাম, কাঁচা সেলাই।
নেওয়ার পর এই নিচের ঘেরের পাটটা নিয়ে নিয়েছি, নিয়ে টপ পাটটাকে তার উপর আমি বসিয়ে নিলাম। দেখুন টপ পাটটাকে তার উপর বসিয়ে নিলাম, নিয়ে কোমরের দিকে আমি ডবল সেলাই দিয়ে নেব। 1/2 ইঞ্চি জায়গা ছেড়ে আমি টপ পাটটাকে কিন্তু ডবল সেলাই দিয়ে নেব। আর অবশ্যই সোজা দিকটা সোজা দিকের সাথে রেখেই আমি সেলাইটা করব। তো দেখুন এভাবে কিন্তু আর একবার সেলাই দিয়ে নিচ্ছি। তো ডবল সেলাই দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো উপরে টপ পার্টের সাথে নিচের ঘেরের পার্টটা আমার জয়েন্ট হয়ে গেছে। এবার এখান থেকে এভাবে একটু দাগ দিয়ে দেবো, দিয়ে এখানটা কাটিং করে দেবো। দেখুন এখানটা কাটিং করে দেবো চেন লাগানোর জন্য, দেখতে পাচ্ছেন এরকমভাবে কাটিং করে নিয়েছি। আর এখানে আমি একটা লম্বা পট্টি নিয়ে নিয়েছি, আর এর চওড়াটা আছে দেখুন 3 ইঞ্চি। এটা কিন্তু আমি দুদিকে এভাবে মুড়ে সেলাই করে নিয়েছি, আর মিডিল থেকে একটা দাগ দিয়ে দিয়েছি। ওই দাগের উপরেই আমাকে মেন ফেব্রিকটা রেখে সেলাইটা করতে হবে। তো দেখুন পট্টিটার ওপরে, পট্টিটাকে নিচে রাখলাম, তার ওপরে আমি কাপড়টাকে রাখলাম, মেন ফেব্রিকটাকে ও টপ পার্টটাকে রেখে যে দাগটা দিয়েছিলাম সেই দাগের উপরেই কিন্তু রাখলাম, রেখে এভাবে সেলাইটা করে নেব। তো দেখুন এভাবে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি, আবারও ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এভাবে আমি আর একটা সেলাই দিয়ে নেব। তো দেখুন এভাবে কিন্তু আমি সেলাইটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর এখান থেকে কাটিং করে দেবো, মানে যে দাগ অনুযায়ী দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমি কাটিংটা করে নেব। এখান থেকে দেখতে পেলেন কাটিং করে নেওয়ার পর আবারও পট্টিটাকে বাইরে বার করে নেব, বাইরের দিকে বার করে নিয়ে তার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। দেখুন এভাবে আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম। তো চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর আমি পট্টিটাকে ভেতর দিকে ঘুরিয়ে দেব। দিয়ে এবার আমি দেখুন সাদা কালারের একটা চেন নিয়ে নিয়েছি। তো চেনটাকে এর ওপর রেখে, চেনটার ওপর আমি মেন ফেব্রিকটা রেখে এভাবে কিন্তু সেলাইটা করে নেব। তো চেন লাগানোর ভিডিও আমার আরও অনেক ড্রেসের ভিডিওতে আমার চেন লাগানোর ডিটেলসে দেওয়া আছে, তাই জন্য এটার ডিটেলসে দেখালাম না। তো দেখুন এখানে আমার চেনটা কিন্তু লাগানো কমপ্লিট। যেগুলো এক্সট্রা ছিল সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম, আর নিচে যে এক্সট্রা চেন বড় আছে সেটাও আমি কেটে ফেললাম। এভাবে ফেলে কাপড়টাকে এভাবে ডবল ফোল্ড করে একটা সেলাই দিয়ে নেব, যাতে চেনটা কোনোভাবেই গায়ে না ফোটে। দেখুন এভাবে আমি কিন্তু চেনটাকে পুরো ফিনিশিং দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি গলার পট্টিটা লাগাবো, তার জন্য এই কাপড়টা নিয়ে নিয়েছি। এটাকে কেটে এরকম ট্যাচটা পট্টি করে কেটে জয়েন করে নিয়েছি। তো আমি গলার এখানে ফার্স্টে ব্যাক পার্টে আমি হুক ফিতে লাগাবো, তার জন্য দেখুন এভাবে আমি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে দিলাম। এভাবে এখানে এই ফিতেগুলো লাগাবো। এবার দেখুন সোজা দিকটা নিয়ে নিয়েছি, সোজা দিকের ওপরে আমি পট্টিটা রেখেছি, আর যেখানটা আমি দাগ দিয়েছিলাম সেখানটাতে এভাবে ফিতেটা রেখেছি। রেখে এভাবে রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো পট্টিটাকে, গলার পট্টিটাকে জয়েন করে নেব, আর এদিকে একটু ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। দেখুন এরকমভাবে জয়েন করে নিয়েছি। নেওয়ার পর ছোট ছোট কাট লাগিয়ে দিলাম গলাটা ভালোভাবে বসার জন্য। এবার দেখুন ঘুরিয়ে নিয়েছি, নিয়ে এবার ডবল ফোল্ড করে নেব, মানে উল্টো দিকে ডবল ফোল্ড করে নিয়ে তার উপর থেকে একটা করে সেলাই দিয়ে দেব। এখানে আমি আর হেম করব না, তার জন্য আমি ওপর থেকে মুড়িয়ে নিয়ে মেশিনেই সেলাই করে দিলাম। আপনারা চাইলে এটাকে হাতে হেমও করে নিতে পারেন। তো দেখুন এভাবে কিন্তু আমার একটা সাইড রেডি হয়ে গেছে, সেমভাবে আর একটা সাইডও রেডি করে নেব। তো দেখুন দুটো সাইডে আমি রেডি করে নিয়েছি, আর ফিতেগুলোও লাগিয়ে নিয়েছি। নিচের পার্টটাও দেখুন জয়েন্ট হয়ে গেছে, সেমভাবে আমি ফ্রন্ট পার্টটাকেও সেট করে নিয়েছি বা জয়েন করে নিয়েছি। ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছিলো বলে আর ডিটেলস আর দেখাতে পারলাম না। দেখুন আমি পুরোটা রেডি করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখানে ছোট ছোট মানে লটকন, নর্মাল লটকনই দিয়ে দিয়েছি। কালারটা একটু জ্বলে গেছে, লাইটের আলোতে একটু কষ্ট করে বুঝে নেবেন। আর নিচের ঘেরটাও দেখুন বেশ সুন্দর আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।